السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال عليه الصلاة والسلام عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الخمس والصلوات والرمضان إلى المرمضان والجمعة إلى الجمعة. وقال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন, যিনি আমাদেরকে অত্যন্ত দীর্ঘ বছর পাস করেছেন, দীর্ঘ মাস অতিক্রম করেছেন, সপ্তাহ অতিক্রম করেছেন এবং সামনে রমাদান আসছে, আমাদের একটা পবিত্র রমজান, মাহে রমজান, পবিত্র রমজান, গুনাহ মাফের রমজান, যেটা আমাদের কর্তব্য, প্রত্যেক মুসলমানের উপর ফরজ, সেটা করতেই হবে। ইমার্জেন্সি না করলে সে গুনাহগার, পাপী হবে, গুণ হবে। একটা ড্রাইভার কৃষিকাজ করতে গেলে দেখবেন, যদি আপনি ভুল চাষ যদি না করেন, ভুল চাষ না করার পূর্বে আপনি সকল গুনাহ, ধরেন আপনি ধান বুনবেন, ধান বোনার পূর্বে কিছুটা ফসলটা পরিষ্কার করতে হবে, ধান বোনার পূর্বে কিছুটা সার বিষ, ভুল চাষ, অনেক কিছু করতে হবে। কিন্তু আমাদের ওই রকম ভাবে আমাদেরকে গুনাহ মাফের জন্য মাহে রমজান আসছে, এই মাহে রমজানের মধ্যে বিভিন্ন ভাবে ভুল চাষ করতে হবে, তবে আপনার অন্তরের মধ্যে সফল হবে। যদি আপনি ভুল চাষ যদি না করতে পারেন, আপনি পাপী থেকে যাবেন। জমির মধ্যে আপনি যদি ভুল চাষের মধ্যে কিছুটা ব্যতিক্রম হয়ে যায়, দেখবেন আপনার সব ফসল হবে না। ঠিক এরকম ভাবে আপনাদের মাহে রমজানের মধ্যে যদি আপনি রমজানের মাসে যদি ভালোভাবে আল্লাহ তাআলার ইবাদত যদি না করেন, তাহলে আপনার ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কিন্তু আমি আপনাদেরকে বুঝাইতে চাই এতটুকু, সামনে রমাদান আসছে, যে শুরুতে একটি তেলাওয়াত করেছি, তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ কি জানিয়ে দিয়েছেন, এটা মিথ্যা কথা নয়, ভাই আপনারাও জানেন। আবার হাদিসও পাঠ করেছি, হাদিস বলেছি, হাদিসও মনে হয় মিথ্যা কথা না। যদি মিথ্যা কথা হতো তাহলে আমি বলতাম না, যদি হ্যাঁ মিথ্যা কথা যদি হতো তাহলে আপনারা বুঝে নিতেন এটা মিথ্যা কথা। কারণটা কি? বছর বছর পার হয়ে যাচ্ছে রমজান, এটা মিথ্যা কথা হতে পারে না। তাহলে আমরা এটাই বুঝতে হবে যে রমজান মাসে আমাদেরকে কর্তব্য হচ্ছে সারাটা জীবন 11টা মাস অতিক্রম করলাম, কি করেছি না করেছি, এটা যদি আমাদের কর্তব্য, যদি গুনাহগার যদি হয়ে থাকে, এই মাসের মধ্যে আমাদেরকে কি করতে হবে? 11টা মাসে গুনাহগুলো মাফ করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে। কিন্তু আমরা এটা বুঝি না, কি বড় কে চেয়ারম্যান, কে মেম্বার, এটা আমি বলতে চাই। কিন্তু আমরা এটা বুঝি না, আল্লাহর কাছে চেয়ারম্যান হবো কেমন, আল্লাহর কাছে মেম্বার হবো কেমন? শুধু দুনিয়ার মেম্বার হয়ে চললাম, চেয়ারম্যান হয়ে চললাম দুনিয়ার মধ্যে, তাহলে কেমনে আল্লাহর কাছে আমরা চেয়ারম্যান হতে পারলাম না, আল্লাহর কাছে দামি হতে পারলাম না, জনগণের কাছে আমি দামি হয়ে গেলাম, আল্লাহর কাছে দামি হতে পারলাম না। সে আল্লাহ পাক আপনাকে বানাইছেন, নিজের হাতের মাধ্যমে আপনাকে বানাইছে, কত সুন্দরভাবে আকৃতির মাধ্যমে বানাইছে। দেখেন, আপনি একটু খেয়াল করে দেখেন, কত মুসলিমরা বসে আসতে থাকে, প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে বসে আসতে দেখেন। কিন্তু একটা গ্রাম এখানে বসে থাকে যে একটা চেহারা মিল যদি খান, আমি আপনার এখান থেকে বয়ান শেষ করে চলে যাব। যদি একটা বয়ান আপনার চেহারা যদি মিল খাওয়াতে পারেন আপনারা, তাহলে আল্লাহ পাক কত সুন্দর নিয়ামত দিয়ে আপনাদেরকে সৃষ্টি করে দিয়েছে যে একটা চেহারা মিল খাবে। শুধু এতটুকু মানুষ না, দুনিয়ার মধ্যে কত মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ একটা চেহারা মিল খাইতে পারবে না। কে বানাইছেন চেহারা বলেন? তাহলে দেখুন কেমনে বানাইছে, বলেন কেমনে বানাইছে? আল্লাহ যদি এতটুকু কষ্ট করতে পারে, তাহলে আমরা এতটুকু কষ্ট পারবো না কেন? বলে কেন কষ্ট করতে পারবো না কেন? কত আর বাহাদুরি দেখাবেন দুনিয়ার মধ্যে, দুনিয়ার মধ্যে কতটুকু বাহাদুরি দেখাইবেন?
সামনে যে রমাদান আসতেছে, গুনাহ মাফ করে দিন। মা বাবাকে তো সারাটা জীবন খিদমত করতে পারলেন না, সামনে রমাদান আসছে। এই রমজানের মধ্যে আপনার ইফতারি আয়োজন করে মায়ের দাওয়াত দিয়ে, বাপের দাওয়াত দিয়ে আপনি এই পর্যন্ত ইফতারি করায় দেখবেন হাজার 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 সওয়াব করে দেবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الخمس الصلوات إلى رمضان إلى رمضان। আজকে 25 সাল, গত বছরের রমজান মাসে রোজা রেখেছিলাম, 24 সালে রোজা রেখেছিলাম, আজকে 24 সাল হয়ে গেল। যদি কোনো বান্দা যদি এই 24 সাল এবং 25 সালের মাঝে যদি কোনো বান্দা যদি রমজান মাসে যদি রোজা রাখে, তাহলে 24 সালের মাঝে এবং 24 সালের মাঝে থেকে 25 সাল পর্যন্ত যত দিন অতিক্রম করেছে, যত গুনাহ আছে, সব আমি আল্লাহ নিজে মাফ করে দিয়ে থাকি। আবার হাদিস শরীফের মধ্যে এসেছে, জুমার নামাজ, গত জুমার নামাজ আদায় করেছি এবং আজকে জুমার নামাজ আদায় করেছি, গত জুমার নামাজ আদায় করেছি, এই জুমার নামাজ আদায় করেছি। মাঝখানে যত দিনগুলো গেছে, যত দিনগুলো যাওয়ার পরে তুমি আমি আপনি গুনাহ করেছি, আমি আল্লাহ ওই দিনের মাঝখানে সব গুনাহ আমি মাফ করে দিয়ে থাকি। দেখেন আল্লাহ কত সুন্দর বলে দিয়েছে, আর আমি আপনি পারি না। দেখেন আমি আপনি পারি না। কোরআন শরীফের মধ্যে বলে যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তাহলে এটা মিথ্যা কথা হতে পারে না। আমি আপনি রোজা রাখবো, কত সুন্দর ভাবে রোজা রাখবো, আল্লাহর ইবাদত করবো, আর কিছু তো নয়। মানুষের ভুল ধরা, মানুষের এই করা ওই করা, এটা আমাদের কর্তব্য নয়। কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মায়ের সম্মান নিয়ে চলো, মায়ের কর্তব্য হলো মা বাবাকে রমজান মাসে যদি তুমি দেখো, রমজান মাসে রোজা নিয়ে তুমি চলো, মা বাবাকে তুমি কষ্ট দিও না। যদি তুমি সারাটা জীবন তুমি কষ্ট দিয়েছো, এক ফোঁটা চোখের পানি রমজান মাসে ফেলিয়া দেখো, সারাটা জীবন তুমি রমজান মাসে না পাইয়া তুমি রোজা রাখা, তুমি রোজা রাখো না। আল্লাহ পাকের একটা করুণা বলে দিয়েছেন, তুমি সারাটা জীবন তুমি আল্লাহর কাছে কান্না করেছো, কত বিন্দু পরিমাণ রোজা রেখেছো, কিন্তু আল্লাহর কাছে কবুল হয় না। আমি আল্লাহ নিজে বললাম, হে বান্দারা, তুমি রমজান মাসে এক ফোঁটা নয়, তুমি শুধু আল্লাহর কাছে আল্লাহ বলে আমায় ডাক দাও, দেখবেন সারাটা জীবনে তুমি এত ডাক দিয়েছো, তুমি শুরু থেকে তোমার রমজান মাসে একবার শুধু ডাক দিবা, তোমার ডাক দিতে দেরি হবে কিন্তু আবার শুনতে দেরি হবে না। কত সুন্দর ভাবে বলেছে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সারাটা জীবন তুমি কি করেছো? মায়ের কোনো কষ্ট দিয়েছো? রমজান মাসের সামনে আসতেছে, রমজান মাসের পবিত্র রমজান, সেই রমজান মাসে মায়ের একটু ডাক দেন না, মা বলে ডাক দেন না, কোটি কোটি সওয়াব পাইবেন। মা বলে ডাক দিয়ে বলবে, আম্মু গো, ইফতারের জন্য আপনার জন্য আয়োজন করেছি, মা বলে একটু ইফতার করে নিয়ে আসো। সবে বরাতের রাতের দিনে অতিক্রম হয়ে গেছে, এক বিন্দু কেউ মানুষ বলতে পারবেন না, মা একটু আসো আমার বাড়িতে আসো, আয়সা একটু গোশত ভাত খাইয়া যাও। রমজান মাস চলে গেল, ইফতারি তুমি করেছো, স্বামী স্ত্রী ইফতারি করেছো, কিন্তু মা ওই ছোট্ট মিঠাই খাইতে রমজান মাসে রোজা রেখেছে, এক গ্লাস পানিও তার সামর্থ্য হয় না। আর তুমি কত বড় গোশত বলুয়া, তুমি খেজুর এবং মুড়ি অনেক কিছু রমজান মাসে খাও। তোমার মা কিন্তু তোমার মা এত
কষ্ট করেছে, কেমনে কষ্ট করেছে ছেলেবেলার একটা ঘটনা আছে। সেই ঘটনা একবার রাস্তা দিয়ে যাইতেছিলাম, রাস্তার মধ্যে যে অনেকগুলা ভিড় ছিল, ভিড় থাকার সাথে দেখে যে একটা মাইকো ছিল। মাইকোটা কোন মাইকো বেটি, অন্য কিছু মাইকো নয়, দেখি যে একটা হাসপাতালের অ্যাম্বুলেন্সের মাইকো। অনেকগুলা ভিড় ঘুমাইছিল, আর একজন লোক দাঁড়াইয়া একটা ছোট বাচ্চা কোলে নিয়া দাঁড়াইয়া আছে, আর ছোট বাচ্চা বলে আম্মু আম্মু বলে ডাক দিচ্ছে, হে আম্মু গো, হে আম্মু গো কই গেছো? বাসার তার কাছে যাইয়া দেখলাম মনে হয় তার আম্মু মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। অ্যাম্বুলেন্সের মধ্যে শুয়ে আছে আপনার আম্মা জান। এই কারণে লোকের কাছে এমন ভাবে করে কান্না করতেছে। তখন লোকটাকে জিজ্ঞাসা করলাম, আপনার আম্মু তো কেমনে মারা গেছে, সে এত কান্না করেছে কেন? ছোট লোকটি বলল, রে ছোট লোকটি বলল, এত কান্না করেছে ওই লোকের খামসাইতে রক্ত পর্যন্ত মুখের রক্ত বের করে ফেলেছে। তখন আমি জিজ্ঞাসা যে তুমি আপনার এই অবস্থা কেন? তখন ওই লোকটি বলল, হে হুজুর, আপনি জানেন না তার মা মৃত্যুবরণ করেছে, আম্মু আম্মু বলে ডাক দিছে, আম্মুকে আর পায় না, এই কারণে তার জন্য আমি তাকে করে নিয়ে আসি, আর খামসাইতে রক্ত বের করে দিয়েছে, আর বলতেছে আম্মুকে নিয়ে আসো, আম্মু দুধ খাবো, আম্মুকে আব্বুর কোলে যাবো। কিন্তু আমি হুজুর, আমি কেমনে কাটাইবো? দুনিয়ার মধ্যে মাত্র দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এরকমই উম্মতের দল। আপনারাও, আমি একটা মায়ের সন্তান, আপনারও একটা মায়ের সন্তান। আমি একটা মায়ের সন্তান হওয়া সত্ত্বেও মাকে ভালোবাসা দিতে পারি নাই, মা বাবাকে ভালোবাসা দিতে পারি নাই। এই অন্ধকার কবরে যখন আপনার মায়ের যখন নিয়ে যাইবে, আপনার খাটনি, আপনার কাঁধে থাকবে খাটনি, আপনার কাঁধে থাকবে খাটনি, আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। মা কোথায় গেল, বাবা কোথায় গেল? আয়াতিন রে বাবা, কুরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন মা বাবাকে খেদমত করো। এক বন্ধুকে আল্লাহকে ডাইকা রমজান মাসের মধ্যে এখনো ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাইয়া বলো, হে দয়ার মালিক, সামনে তো রমজান আসতেছে, মা বাবা যদি বেঁচে থাকে, আমার মা বাবা বেঁচে থাকা সত্ত্বেও মা বাবাকে কোনোদিন কষ্ট দেব না। আমি নিজে না খাইয়া মা বাবাকে খাওয়াবো। ছোটবেলায় আপনি ছিলেন, মা বাবা এত কষ্ট করে আপনাকে লালন পালন করেছে, নিজে খাইয়া নিজে না খাইয়া আপনাকে খাওয়াইছে। ইফতার বেলায় যখন একটা গরিব দুঃখিনী দুই সন্তান রমজান মাসে রোজা রেখেছে, স্বামী স্ত্রী রোজা রেখেছে, এখন কি করবে? পেরেশান। রমজান মাসে ইফতার করবো কেমনে? আমি তো স্বামী স্ত্রী দুইজন পানি পান করলেই তো আমার ইফতারি হয়ে যাবে, কিন্তু রমজান মাসে ছোট ছোট বাচ্চারাও রোজা রেখেছে, তাদের মুখে কি দিবে? সারাটা দিন না খায় আছে। ওই স্বামী স্ত্রী যায় একটা বড় লোকের বাড়ি, যাইয়া হে বলো, আমাকে কিছু টাকা পয়সা ধার দেন, আমি রমজান মাসে ইফতার করবো। ওই বৃদ্ধ অহংকারী ব্যক্তি বললো, না না, তোকে আর কোনোদিন টাকা দেবো না। সে আর কি করবে? পেরেশান হইয়া কান্না করতে করতে রাস্তা দিয়ে রওনা দেয়। রওনা দেওয়ার পর একটা বেধর্মীর সাথে সাক্ষাৎ হইল। বেধর্মী বলল, রে লোক, আপনারা কান্না করেন কেন? সব ঘটনা বলল। যখন বেধর্মী বলল, আপনাকে কিছু টাকা দেবো, আপনারা সকালে ইফতারি করবেন, কিন্তু তারা বললেন, না না, আপনি তো বেধর্মী হয়ে কেন আমাকে ইফতারি দিবেন, কেন টাকা দিবেন? কিন্তু না না, অনেক কিছুক্ষণ পরে কিছু টাকা দিল ইফতারি করার জন্য। সকালে বাজারে ইফতারি করলো, ইফতারি করার পরে সকলে ইফতারি করার পরে ওই রাতের বেলা আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরেশতার মাধ্যমে তাকে কি করে দিল? শব্দের মধ্যে বলে দিল। কাকে বলে দিল? যে টাকা দিল না মুসলমান ব্যক্তি, টাকা দেয় নাই, শব্দের মধ্যে বলে দিয়েছে কিয়ামত কায়েম হয়ে গেছে, ভয়ঙ্কর আযাব আমাকে হেসতে হেসতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে। কেমন করে? তখন আল্লাহ পাককে আমি জিজ্ঞাসা করলাম, হে দয়ার মালিক, তুমি কেন আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতেছো? তখন আল্লাহ পাক জবাব দিয়ে বলে, তুমি কি জানো না রে বাবা, দুনিয়ার মধ্যে
মধ্যে যারা রোজাদার ব্যক্তিকে এক উক্ত খাওয়াইবে তাদের শুধু জান্নাতের ঠিকানা। আর তুমি তোমার কি মনে নয় আজকে রাতের বেলাতে আজকে দিনের বেলা যখন তুমি একটা ভিক্ষুক আইসা বলছিল তুমি কিছু টাকা দাও ইফতার করবো, তুমি তাড়াইয়া দিছো, এই কারণে কে শব্দের মধ্যে দেখে যে আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে, তখন সাথে সাথে কি ফেলে সাথে সাথে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে ওই ভিক্ষুকের কাছে দৌড়ায়, ভিক্ষুকের কাছে দৌড়াইয়া বলে হে ভাই আপনার কত টাকা লাগবে আমায় বলেন আমি দেব। তখন ভিক্ষুক বলে না না আমার কোনো টাকা দরকার নাই, যখন টাকার প্রয়োজন ছিল আপনি দেন নাই, এখন টাকার কোনো প্রয়োজন নাই। আবার যে বেধর্মী হিন্দুকে আবার ওই স্বপ্ন দেখাইছে যে দেখেছে নবী আয়েশা হে বেধর্মী তুমি আমার কাছে হাত বাড়াইয়া দাও, হাত দিয়ে তুমি মুসলমান হও, সাথে সাথে ওই শব্দের মধ্যে বেধর্মী মুসলমান হয়ে গেছে। তখন ওই মুসলমান পাইল জাহান্নাম, আর ওই বেধর্মী এক বিন্দু কালেমা পড়ার কারণে কি পেয়ে গেল জান্নাত। তাহলে ইবাদত করবেন কার বলেন আল্লাহ। মা বাবার খেদমত করবেন কিভাবে কেমন আল্লাহ। মা বাবা সুসংবাদ করে দিয়েছেন আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সুসংবাদ করে দিয়েছেন আল্লাহ। সে মেসেজ মোবাইলে যেরকম ভাবে মেসেজ আছে, অফিসের মাধ্যমে যে মেসেজ আছে, আল্লাহ পাক নবীর মাধ্যমে মেসেজ করে দিয়েছেন তোমরা রমজান মাসে রোজা রাখো ইবাদত করো। নবী তো বলে দিয়েছেন যখন রমজান মাস আসবে তোমরা বাড়াইয়া দাও আমলগুলো। তুমি সারা বছর কি করেছো জানি না আমি আল্লাহ, সারা বছর কি করেছো আমি আল্লাহ জানি না, তুমি রমজান মাসে রোজা রাখো, দেখবেন একবার শুধু রোজা রাখা শুরু করবে আমি আল্লাহ তোমার জন্য একদিন শুধু জান্নাতের দরজা খুলতে খুলতে যত দরজা আছে সব খুলে দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন একটা কাকের বাচ্চা যখন 70 বছর কতটুকু পাখা দিয়ে উঠতে পারে, কত দূর অর্থ পর্যন্ত উঠতে পারে, কত পর্যন্ত পাখা এরকম ভাবে লড়াই আমি আল্লাহ এমন ভাবে করে দিয়েছি। কাক আছে না কাক, কাকটা কোকিল কালো, কালো মাথার কেশ, এর যে বেশি কালো মদের হিংসা লেশ, নিন্দিতা নিন্দা দিতা আর দিতা খর, এর যে বেশি দিতা 200 দিনের ঘর। 70 বছর একটা কাক কত বছর পর্যন্ত উঠতে পারে, পাখা কতটুকু লড়াইতে পারে আমি ওই পাখার বর্ণনা করতে তুমি শেষ করতে পারবে না। আমি আল্লাহ ওই পাখার বর্ণনা হিসেবে তোমাকে সব ততটুকু পাখা উঠতে পারে ততটুকু আমি তোমাকে সাপ দিয়ে রাখবো। আমি আল্লাহ তুমি রমজান মাসে রোজা রাখো, দেখবেন স্বামী স্ত্রী ঘরের মাধ্যমে কোনো স্পর্ধা থাকে না, যখন চেহারা দিয়ে তার স্বামী স্ত্রী দেখে মোকামুখি হয় তার মাঝে কোনো পর্দা থাকে বলেন কোনো পর্দা থাকে না। দেখবেন মাইয়া যদি রাস্তা দিয়ে যায় কত বুরকা পরে থাকে, আর আমিও দেখতে চাই না কারণ গুনাহ হবে। আর যত তোমার স্বামী স্ত্রী যখন মুখাপেক্ষি হবে তার মাঝে কোনো পর্দা থাকবে না। আমি আল্লাহ বললাম যে তোমরা মুখাপেক্ষি যত তোমরা স্বামী স্ত্রী মুখাপেক্ষি হবে তত তোমার সওয়াব দিতে থাকবো। কিন্তু আমি আল্লাহ বললাম ওই স্বামী স্ত্রীর মতো যদি তোমরা রমজান মাসে রোজা রাখো আমি আল্লাহর চেহারা আমার বান্দা যে রোজা রেখেছে তার চেহারা এক মুখাপেক্ষি। কি বলেন কার ইবাদত করবো বলেন আল্লাহর ইবাদত করবো কার বলেন আল্লাহ। রমজান মাসে রোজা রাখবো কার বলেন আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করবো না। আল্লাহ বড় এক আল্লাহ ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 সুরে বয়ান শোনো, 7 দুজুদ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি যাও বাঁচতে চইলা যাও গাছতে, আসার আগে আজরাইল জলদি যাও টাকরাইল, আর করো না ভঙ্গি জলদি যাও টঙ্গি। ইসলাম আমার নাম, নামাজ আমার গাড়ি, জান্নাত হবে আমাদের বাড়ি।